আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো গল্প শেয়ার করব না। আজকে আমি বলবো একজন বাবার প্রতি তার মেয়ের ভালোবাসা। আসলে মেয়েরা বাবার প্রতি একটু দুর্বল হয়, কারণ মেয়েরা বাবার জন্য সবকিছু করতে পারে। বাবা হচ্ছে মেয়েদের বটগাছ। বাবা যেমন ছেলেদের থেকে মেয়েকে একটু বেশি ভালোবাসে, মেয়েদেরকে একটু বেশি গুরুত্ব দেয়, তেমনি মেয়েরাও তার মায়ের থেকে তার বাবাকে একটু বেশি ভালোবাসে। বাবার জন্য মেয়েরা সব করতে পারে। বাবারা অনেক পরিশ্রম করে কষ্ট করে টাকা উপার্জন করে, আর তখন যদি তার মেয়ে বাবার কাছে অনেক দামি একটা জিনিস আবদার করে, তখন বাবা একটিবার বলে না যে আমি তো অনেক কষ্ট করে টাকা রোজগার করি, কেন তুমি উল্টা পাল্টা ভাঙবা। এই কথাটা বাবা কোনো সময় বলে না। বাবা বলে আচ্ছা ঠিক আছে, তোমার যা লাগবে তুমি কিনে নিও। হ্যাঁ, এটাই হচ্ছে মেয়ের প্রতি তার বাবার এক নম্বর ভালোবাসা, কারণ বাবারা মেয়েদের আবদার পূরণ করতে কোনো সময় বাধা হয় না। আর যে মেয়েটা জীবনে রান্না করে না যায়, কোনো কাজ না করে, তখন তার বাবা যদি বলে যে মা আমার জন্য একটু ভাত রান্না করে নিয়ে আসো, একটা ডিম ভাজি করে নিয়ে আসো, তখন সেই মেয়েটা রান্না করে যেতে বাধ্য হয়, কারণ তার বাবা বলেছে। মেয়েটা রান্না করতে না পারুক সমস্যা নেই, যেরকম পারে সেরকম রান্না করবে, কারণ তার বাবা বলেছে। হ্যাঁ, এটাই হচ্ছে বাবার প্রতি তার মেয়ের ভালোবাসা। মানুষের কথা আমি জানি না, কিন্তু আমার বাবা যদি আমার কাছে কোনো কিছু আবদার করে বা কোনো কিছু করতে বলে, সেটা আমি কোনো সময় না করতে পারি না। আমার যত কষ্টই হোক, আমি আমার বাবার আবদারগুলো পূরণ করি। আবদার বলতে যদি আমাকে কোনো কাজ করার জন্য বলে, যদি বলে এটা আমাকে নিয়ে দাও, ওইটা নিয়ে দাও, তখন আমি কোনো সময় না করতে পারি না, কারণ আমার বাবা আমার এক পৃথিবী সমান ভালোবাসা। আমার বাবাকে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, যারটা কারোর সাথে তুলনা করা যাবে না। আই লাভ ইউ সো মাচ বাবা। বাবারা হচ্ছে মেয়ের একমাত্র বটগাছ, যেখানে মেয়েরা নিরাপদ থাকে। পৃথিবীর কোনো জায়গায় নিরাপদ না থাকতে পারে, কিন্তু বাবার ছায়ার নিচে মেয়েরা ঠিকই নিরাপদ থাকে। বাবারাই হচ্ছে মেয়েদের একমাত্র ভরসার কারণ। এই পৃথিবীর প্রত্যেকটি বাবা মেয়েদেরকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে, যে ভালোবাসা পৃথিবীর কারোর সাথে তুলনা করা যায় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমার মায়ের থেকে আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে। সে ভালোবাসা আমি কাউকে বোঝাইতে পারি না। বাবাদেরকে তখন দেখে সব থেকে বেশি কষ্ট লাগে, যখন বাবারা হাজার পরিশ্রম করার পরেও বলে যে আমি ক্লান্ত হই নাই, আমি কাজ করতে পারবো, আমার কোনো ক্লান্তি লাগে না। অথচ আমরা একটু কাজ করার পর ক্লান্ত হয়ে গিয়ে শুয়ে পড়ি, আর বাবারা 24 ঘন্টা কাজ করার পরেও একবার বলে না যে আমি ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, এটাই হচ্ছে বাবা, যে সারাদিন কাজ করার পরেও মুখে কোনো ক্লান্তি নেই। আমি একজন মেয়ে, আমার একটাই স্বপ্ন, আমার বাবাকে আমি বৃদ্ধা বয়সে কাজ করতে দেব না। হয়তো এখন আমার সামর্থ্য নেই, আল্লাহ যদি আমার সামর্থ্য দেয়, বৃদ্ধা বয়সে আমার বাবাকে কোনো কাজ করতে দেব না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফল হতে পারি, আমার বাবার আশা যেন পূরণ করতে পারি, আমার বাবার প্রত্যেকটা বোনের আশা যেন আমি পূরণ করতে পারি, আমার বাবা শেষ নিঃশ্বাস নেওয়ার আগ পর্যন্ত যেন শান্তিতে থাকতে পারে। ইনশাআল্লাহ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। একজন সন্তানের বাবা মা ছাড়া কেউ আপন হয় না। হ্যাঁ, এটাই হচ্ছে আমার বাবা মা। আমার বাবা মা ছাড়া আমার কেউ আপন নেই, ওরা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে। আল্লাহর কাছে আমি দোয়া করি, আমার বাবা মা শেষ নিঃশ্বাস নেওয়ার আগ পর্যন্ত যেন আমি আমার বাবা মাদের সাথে থাকতে পারি, ওদের পাশে থাকতে পারি, ওদের জন্য কোনো রকম কষ্ট না হয়, আমি যেন ওদেরকে দেখে রাখতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারি, আমি যেন আমার শেষ লক্ষ্যে পৌঁছাতে পারি ইনশাআল্লাহ। তো আজকের গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।